এই দেখেন, এটার দানাটা কতটুকু বড় বড় আর এটার দানাটা কতটুকু ছোট ছোট। এই দানাটা দিলে আপনার মানে কোয়েল পাখি খাইতে পারে, আর বড় গুলা দিলে কোয়েল পাখি বড় দানা খাইতে পারে না, ছোট গুলা খায়া বাকি গুলা ফালাই। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আছেন কোয়েল পাখি পালন করেন, কিন্তু কোয়েল পাখি খাবার খরচ কেমনে কমাবেন সেটা জানতে চাচ্ছেন আমার কাছে। আমি আমার বেশিরভাগ ভিডিওর কমেন্টে দেখতেছি যে কোয়েল পাখি খাবার খরচটা কেমনে কমানো যায় সেটা জানতে চাচ্ছেন। আপনারা অনেকে আছেন কোয়েল পাখি খাবার হিসাবে দিয়ে থাকেন বর্তমানে, যে আপনার অনেকে কোয়েল ফিড খাবান। আবার একটা খাদ্য আছে আপনার, আমি দেখাইতেছি, সেটা হচ্ছে যে এই যে এই খাদ্যটা, এটা হলো লেয়ার মুরগি খাদ্য। এই খাদ্যটা যদি আপনার কোয়েল পাখিরে দেন, মানে পাখিরে যদি আপনি দেন, পাখি দেখবে যে আপনার 60% খাবার নষ্ট করে ফেলছে। এর মূলত কারণ হলো আপনার দুটার মধ্যে পার্থক্য দেখে, হাতে নিয়ে আমি পার্থক্য দেখে তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এটার দানাটা কতটুকু বড় বড় আর এটার দানাটা কতটুকু ছোট ছোট। এই দানাটা দিলে আপনার মানে কোয়েল পাখি খাইতে পারে, আর বড় গুলা দিলে কোয়েল পাখি বড় দানা খাইতে পারে না, ছোট গুলা খায়া বাকি গুলা ফালাই। এবং কি অনেকে চান যে এই খাবারটা বাড়িতে তৈরি করে কোয়েল পাখি খাবার খরচ কমাই দেন, কিন্তু এটা হলো আপনার ভুল একটা ধারণা। আমি ভুল ধারণার কারণটা বলি, সেটা হচ্ছে মুরগি হলো একটা বড় একটা জিনিস, যারা লেয়ার পালন করে এই কিন্তু লেয়ার মুরগি খাবার। লেয়ার যারা পালন করে মূলত তারা কিন্তু আপনার ব্যবহার করে, এই যে ডিম উৎপাদনের জন্য আলাদা করে ভিটামিন ক্যালসিয়াম এগুলো ব্যবহার। কিন্তু আমরা কোয়েল পাখি কিন্তু আলাদা কোনো খাবার দিয়ে থাকি না, শুধু কোয়েল ফিডটা খাওয়াই। মানে আপনারা যদি এই যে মুরগি খাবারটা বানায় যদি কম খরচে যদি পাখিটা খাওয়াইতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আলাদা করে ক্যালসিয়াম ভিটামিন এগুলো দিতে হবে, তাহলে আপনাকে দিতে পারবো না। কারণ মুরগি হলো আপনার বড় জিনিস, এটা খাবার খাওয়ানো শুধু বেঁচে থাকার জন্য, আর ডিমের জন্য উৎপাদন করার জন্য আলাদা করে আপনার ভ্যাকসিন বা ওষুধ যেগুলো লাগে এগুলো দেওয়া। কিন্তু আমরা কোয়েল পাখিতে সেটা দিই না, আমরা কোয়েল পাখি খাবার খাওয়াই ডিম পাড়ার জন্য। যদি সেই খাবারে যদি আমরা ঠিক মতো পুষ্টি না দিতে পারি, তাহলে কিন্তু আপনার ডিমটা পাবো না। মানে একটা ছোট পাখি এত প্রত্যেকদিন একটা করে ডিম দেয়, সেটা কিন্তু আমাদের ভাবার বিষয় একটা। এখন যদি আপনারা চান যে কোয়েল পাখির খাবারটা নিজে বাড়িতে বানায় খাবার কমাই ফেলবেন, তাহলে কিন্তু দেখবেন যে ডিম উৎপাদন কমে গেছে। সেজন্য আপনারা সবসময় চেষ্টা করবেন কোয়েল ফিডে, নারিশ কোম্পানি কোয়েল ফিড যেটা আছে, এটা যদি খাওয়াইতে পারবেন তাহলে আপনার আলাদা করে কোনো ওষুধ খাওয়াতে লাগবে না। আমি প্রায় 1 মাস যাবত পাখিরা বর্তমানে কোনো ওষুধ দিয়েছি না, কোনো কিছু না। আমি খাবার নিয়মিত খাবার দিয়ে যাচ্ছি 3 বেলা, এবং পানি 3 বেলা দিয়েছি। সেই তুলনায় আমি দেখতেছি আমাদের আপনার 95% মতো মাঝে মধ্যে ডিম আসতেছে। আবার গরমের দিন কোনোদিন 90%, কিন্তু 90% নিচে কোনোদিন ডিম পাইতেছি না। তাই আপনারা যারা অনেকে, আবার একটা বিষয়, যারা বেশি করে পালন করেন কিন্তু আপনারা মানে আপনাদের এই খাদ্য নিজে বাড়িতে উৎপাদন করবেন, এবং যদি চান যদি একটু কমানো যায় খরচটা কেমন অন্য কোনো একটা পদ্ধতি, সেই পদ্ধতি আমি আপনাদের বলে দিই বিটল পোকা। আপনারা অনেকে আছেন যে বিষয়টা জানেন না, আমি আপনার সরাসরি ওই জিনিসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাই যে আপনার বিটল পোকা আমি দেখাই। এইগুলো যদি আপনার পাখিরে অথবা আপনার যারা শৌখিন মুরগি পালেন, এরকম আমার কাছে কিন্তু আপনার শৌখিন মুরগি আছে, এটা হলো ব্রাহ্মা আছে এবং কি সিল্কি মুরগি আছে, এগুলো ডিমে আসে নাই। যারা এরকম মুরগি পালন করেন অথবা আপনার কোয়েল পাখি পালন করেন, কিং কোয়েল পালন করেন, তারা কিন্তু আপনার এই বিরল পোকাটা যদি খাবান, তাহলে আপনার ক্যালসিয়ামের যে ঘাটতি আছে, প্রত্যেকদিন মনে করেন যে আপনি প্রতিদিন দেওয়ার দরকার নাই, 3 দিন পরে পরে একটা পাখির জন্য 2টা বা 3টা অনুমান করে দিবেন, তাহলে কিন্তু আপনার এইটার খরচটা কমে যাবে। এখন যদি আপনারা এই বিরল পোকাটা চাষ না করে আমার কাছ থেকে প্রতিনিয়ত কিনে নিয়ে, আবার যারা এই চাষটা করে তাদের কাছ থেকে কিনে নিয়ে যদি খাবান, তাহলে কিন্তু আপনার খরচটা বাড়িয়ে দেবো। আপনাদের এটা করতে হবে, এটা চাষ করতে হবে। মানে এটা আপনার লার্ভা আছে, এটা হলো খাওয়ানোর জন্য, আর এটা হলো মাদার বিটল পোকার। এটা থেকে এটা হয়েছে আস্তে আস্তে, আবার এটা থেকে আপনার এটা করা যায়। তখন যদি আপনারা যদি চান যে না আমরা প্রতিনিয়ত সবসময় এটা কিনে নিয়ে খাবো, তাহলে কিন্তু আপনার খরচ আরো বাইরে যাবে, কারণ এটার দাম কিন্তু অনেক। যদি আপনি চাষ করেন, চাষ করতে কিন্তু আপনার খরচ নাই বেশি, কারণ এগুলো চাষ করতে আপনি সর্বোচ্চ 10 থেকে 15 টাকা খরচ হবে এতগুলা। আবার যদি এতগুলো আপনি কিনে নেন, তাহলে আপনার 200 বা 300 টাকার মতো লাগবে। তাই এটা চাষ করা শিখতে হবে, কারণ এটা চাষ পদ্ধতি যদি শিখতে চান তাহলে আমাদের টিকটক থেকে যারা ভিডিও দেখতেছেন বা ফেসবুক ইউটিউব থেকে দেখতেছেন, আমাদের টিকটকের বায়ুতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে লিঙ্কটা দেওয়া আছে, ওইখানে দেখে ভিডিও আমাদের ফেসবুক পেজের নিচের দিকে গেলে ভিডিওগুলো পাবেন। এটা কিভাবে চাষ করতে হয়, কিভাবে চাষ পদ্ধতি সব আমরা ওই ভিডিওর মাধ্যমে দেখাইছি। যারা বিরল পোকা চাষ করতে চান অথবা কোয়েল পাখি খাবার খরচ বাড়াইতে চান, যদি চান যে আমি কোয়েল পাখির ওষুধ খাওয়াবো না, কারণ কোয়েল পাখির যদি আপনার ওষুধ খাওয়ান মাসে 500-1000 টাকার উপরে ওষুধ লাগে যদি বেশি করে পালন করেন। যদি আপনার বিটল পোকা চাষ করে নিজে খাওয়াইতে পারবেন, একবার যদি চাষ করা শুরু করেন, তাহলে পরবর্তীতে মনে হয় না যে আর আপনার পিছন ফিরে তাকাইতে হইব, কারণ এটা একবার শুরু হইলে একবার যা ইনভেস্ট করেন প্রথমবার, পরবর্তীতে কোনো ইনভেস্ট করতে হয় না। তাই যদি আপনার খাবার খরচ কমাইতে চান, যদি পাখির বেশি ডিম উৎপাদন করতে চান, তাহলে অবশ্যই বিটল পোকাটা খাওয়াবেন। কারণ আমি অনেকদিন ধরে চাষ করতেছি, আমার পাখিগুলা ব্যবহার করতেছি, মুরগি আছে মুরগিগুলা দিতেছি। তাই যদি এটা শুরু করতে চান, আমার কাছে যোগাযোগ করে নিতে পারেন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, অথবা আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।